ওয়েলকাম ফ্রেন্ডস। ফিজিক্যাল সার্ভিস বুকগুলোকে ই সার্ভিস বুকে কনভার্ট করার প্রক্রিয়া শুরু হলো। উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, বকেয়া ডিএর এরিয়ার। যদিও এই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো উল্লেখ নেই, কিন্তু প্রক্রিয়াটা শুরু করার কথা এখানে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্রিপারেশন অ্যান্ড আপডেশন অফ ই সার্ভিস বুক পার্টিকুলার্স ইন HRMS ফর দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এটা অবশ্যই রাজ্য সরকারি কর্মীদের জন্য, আমি সেটা পরিষ্কার প্রথমেই উল্লেখ করে দিচ্ছি, রাজ্য সরকারি কর্মীদের জন্য এই প্রক্রিয়াটা শুরু হলো। এবং এখানে বলা হচ্ছে যে এটি যে অনলাইন প্রক্রিয়া, যার মধ্যে আপনার সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট, জিপিএফ বা বিভিন্ন লিভ, এগুলো আগে থেকেই চলছে। তার মধ্যে একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে ই সার্ভিস বুকের প্রক্রিয়াটাও শুরু হলো। এবং এখানে উদ্দেশ্যটা পরিষ্কার লিখে দিয়েছে, ফর কনফার্মেশন অফ সার্ভিস, পে ফিক্সেশন, ডিএ এরিয়ার পেমেন্ট ইত্যাদি। এবং এই সংক্রান্ত আগে একটি বিজ্ঞপ্তি আছে 5ই নভেম্বর 2019 বা 2023-এর। সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলোকে সামনে রেখে এই প্রক্রিয়াটা এবার নতুনভাবে আবার শুরু হলো। এবার কিভাবে বলা হচ্ছে দেখুন, যে একটা অনলাইন ফেসিলিটি চালু হয়েছে HRMS, সেখানে মডিউল অফ WBIFMS, এবং সেখানে বলা হচ্ছে যারা কাস্টোডিয়ান সার্ভিস বুকের, যারা কাস্টোডিয়ান মানে ফিজিক্যাল সার্ভিস বুকের, তাদেরকে বলা হচ্ছে অফিস স্ক্যানার বা মোবাইল অ্যাপের মাধ্যমে সার্ভিস বুকগুলোকে স্ক্যান করে আগে আপলোড করতে বলা হচ্ছে। এবং টোটাল প্রক্রিয়াটা 20 মার্চ 2026-এর মধ্যে শেষ করতে বলা হচ্ছে। আচ্ছা, তারপর ই সার্ভিস বুক, আপনার সার্ভিস বুকগুলো স্ক্যান করে যখন আপলোড হয়ে যাবে, তারপর সেখানে অনেকগুলো পার্ট থাকবে। সেই পার্টগুলি এমপ্লয়ি তাদের যে লগ ইন, সেই লগ ইন করে দেখতে পারবে এবং প্রয়োজনে তাদের যে তথ্য সেগুলো তারা দেবে। সেই তথ্যর মধ্যে বেসিক ডিটেলস, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কনফার্মেশন, পে ডিটেলস ইত্যাদি তারা সেখানে ইনপুটগুলো দেবে বিভিন্ন পার্টে। সেগুলো কমপ্লিট হওয়ার পর তারপর যিনি কাস্টোডিয়ান তিনি সেগুলি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর টোটাল প্রক্রিয়াটাকে তারা অ্যাপ্রুভ করবে। এবং অ্যাপ্রুভ করে যখন ফাইনাল হয়ে যাবে, তখনও কিন্তু এমপ্লয়িরা পরিষ্কার দেখতে পাবে যে তারা যে তথ্যগুলো দিল আর যেটা অ্যাপ্রুভ হলো, সমস্ত বিষয়টা ঠিকঠাক আছে কি না। যদি সেখানে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে এমপ্লয়ি ফিডব্যাক দিতে পারবে কাস্টোডিয়ানকে সেগুলিকে কারেকশন করার জন্য। তো এই হলো আপনার ফিজিক্যাল সার্ভিস বুককে ই সার্ভিস বুকে কনভার্ট করার যে প্রক্রিয়া, সেটা শুরু হলো। আমি আগেও বলেছিলাম যে এই প্রক্রিয়া শুরু করার কথা রাজ্য সরকার কিন্তু কমিটির সাথে যে মিটিং সেখানে বলেছিল। তো সেই প্রক্রিয়াটা শুরু হলো আপাতত রাজ্য সরকারি কর্মীদের জন্য, আমি আবার বলছি। এবং এই সংক্রান্ত আপডেট অন্য ধরনের কর্মীদের ক্ষেত্রে যখন আসবে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।